ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায়, এ মুসলমান, একটা দৃষ্টান্ত যদি কায়েম করা যায়, একজন লুচ্চা যুবককে যদি, একজন ধর্ষককে যদি ধইরা ওই যে বাইতুল মুকাররম উত্তর গেটে নিয়া মিডিয়া দিয়া প্রচার কইরা যখন তাকে ক্রস কইরা কাটা হবে, এ ধর্ষণের চূড়ান্ত যখন শাস্তি দেওয়া হবে, আমার তো মনে হয় রাস্তায় আর একজনও লুচ্চা খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কর। তোমার দে মুসলমান হতো মরদে মুসলমান, বলেন না আল্লাহু আকবার। তোমার দে মুসলমান হতো মরদে মুসলমান, এক হাত মে তলवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौफीक से होती है नियामत के खजीना, हर मर्द की ताकत क़िया और है निशाना, हर मर्द की ताकत क़िया और है निशाना। जोरे बोला যাবে নি আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ও জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এ বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা ধরে বলে? এ দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণেই এই বাংলাদেশ থেকে নাস্তিকেরা পলাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে কন? এই আল্লাহু আকবারের ধ্বনি চলবে তো ইনশাআল্লাহ। যখনই আওয়াজ হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে জোরে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। যারা এখনো মাহফিলের প্যান্ডেলে আসতে পারেন নাই, আমরা মনে করবো আপনার কপাল পোড়া। কি বলেন? যারা আসে নাই তাদের কপাল ভালো না মন্দ? অবশ্যই মন্দ। আল্লাহ তাআলা দোয়া করি সবাইকে যেন আসার মতো তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কালামে পাক সূরা আহজাবের 33 নম্বরের আয়াতের একটা অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ওই আয়াত এবং নবীজির অনেক হাদিস থেকে একটা মাশহুর হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের ক্রিয়াংশ এবং হাদিসকে খেয়াল করে কিছু কথা বলতে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনা এবং বলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, أقرن في بيوتكن
ولا تبرجن تبرج الجاهلية الأولى তরজমা করি আল্লাহ তাআলা বলতেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না আল্লাহ তাআলা নারীদেরকে বলতেছেন যে হে নারীরা তোমরা ঘরের মধ্যে বসবাস করো সুবহানাল্লাহ বলে নারীরা কোথায় থাকবে ঘরে না বাহিরে আল্লাহ কি বলছে কোথায় থাকবে ফি বুয়ুতিকুম তোমাদের ঘরের মধ্যে অবস্থান অনেকে আবার এখানে যুক্তি লাগায় যে আল্লাহ তাআলা পুরুষদেরকে দোকানে মাঠে ঘাটে রাস্তায় সব জায়গায় যাইতে বলে থাকতে বলে কিন্তু নারীদেরকে আল্লাহ তাআলা ঘর বন্দি করলো এটা কি ঠিক করলো জোরে বলেন নাউজুবিল্লাহ এরকম যুক্তি দেখায় কি দেখায় না যদি এরকম যুক্তি দেখায় তাহলে বলেন তারা মানুষ নাকি শয়তান এই যুক্তি দেখাইছিল ইবলিশ কে ইবলিশ আল্লাহর সাথে যুক্তি দেখাইছে আল্লাহ আমি তো আগুনের তৈরি ফেরেশতা সর্দার আমি আর সাধারণ মাটির তৈরি এরা মাটির ধর্ম এরা নিচের দিকে যায় আর আমার আগুনের ধর্ম কোথায় উপরের দিকে যুক্তি দিছে এই যুক্তি দেওয়ার কারণে তার ঠিকানা কোথায় জান্নাত হইছে না জাহান্নাম ধরে বলেন কোথায় আল্লাহর আয়াত সূরা আহজাবের এই অংশে বলতেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা বুয়ুতিকুন্না তোমরা নারীরা যারা আছো ঘরের মধ্যে বসবাস করো কথাকার জোরে বলেন কথাকার এখানে যদি কেউ যুক্তি লাগায় তাহলে নিঃসন্দেহে সে কি শয়তান আর সে কোথায় যাবে ঠিকানা জাহান্নাম বুঝছেন এবার সামনে আগাই আমাদের একজন আকাবির আছেন যার নাম হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাসালিহুল আকলিয়া কিতাবের মধ্যে তিনি লেখেন ইসলামের এমন কোন বিষয় নাই যেটার মধ্যে যুক্তি নাই চূড়ান্ত যুক্তি নাই সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করে বলল হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন নারীদেরকে জানায় দেন আপনার পত্নীদেরকে জানায় দেন আপনার বিবিদেরকে জানায় দেন তারা যেন ঘরের মধ্যে থাকে এই কথা আল্লাহর যুক্তি আছে না নাই কথা বলেন আছে না নাই শুধু আছে না চূড়ান্ত পর্যায়ের আছে কিন্তু এই যুক্তি সবাই বুঝার মতো যোগ্যতা আমাদের নাই ঠিক কিনা ধরে এখন যুক্তি আছে ঠিক কিন্তু আমরা বুঝি না ঠিক কিনা বুঝি না তো এখন এই আলোচনা যারা শুনতেছেন আমরা একটু মাইকের আওয়াজ যত দূর যায় একটু মনোযোগ আমরা আপাতত আজকে বোঝার চেষ্টা করবো আল্লাহ তাআলা যে এখানে যুক্তি ফিট করছেন যুক্তি যা আছে আল্লাহর কথা শুধু দলিল ভিত্তিক না এখানে দলিল আছে আবার যুক্তি আছে এটা একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ছাত্র ভাইরা বসো এবার দেখেন যুক্তি আছে না নাই মেয়েদেরকে আল্লাহ তাআলা কোথায় থাকতে বলছেন ঘরের ভিতরে পুরুষ এবং নারী সমান হইতে পারে কখনো হইতে পারে যতই স্লোগান দেন সমানের অধিকার হবে হবে না এই আলোচনা বুঝলে বুঝতে পারবেন নারীরা এমন কিছু কষ্ট স্বীকার করে যেটা পুরুষের সম্ভব না করেও না ঠিক কিনা যেমন নাম্বার 1 নারীদের প্রতি মাসে মাসিক হয় পিরিয়ড ঋতুস্রাব যাকে বলে প্রতি মাসে এটা হয় এটা পুরুষের হয় না মহিলার নারীরা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করে এটা পুরুষ না মহিলা সন্তানকে জন্ম দিতে প্রসব বেদনা সহ্য করে এটা না পুরুষ না মহিলা কথা বলেন পুরুষ না মহিলা কয়টা হয়েছে তিনটা এই সন্তান জন্ম দেওয়ার পরে 2 থেকে 2.5 বছর দুধ পান করায় এটা পুরুষ না মহিলা 5 নাম্বার এই সন্তানকে আবার লালন পালন করার ক্ষেত্রে বেশি কষ্ট স্বীকার করে পুরুষ না মহিলা কয়টা বিষয় হয়েছে 5টা এই 5টা বিষয় কোন পুরুষের সাথে যায়
তো আল্লাহ তাআলা যে বললেন যে হে নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো, কেন আল্লাহ তাআলা বললেন? এখানে যুক্তি কি? কোন মা যদি মাসিক অবস্থা হয়, মেন্স হয়, এই অবস্থায় পুরুষের মধ্যে সে দোকানদারি করা তার জন্য সুবিধা নাকি ঘরের মধ্যে বসে থাকা সুবিধা? কথা বলে না। কোন মা গাড়ি চালানো সুবিধা নাকি সন্তান পেটে ধারণ করে ঘরের মধ্যে আরামে বসে থাকা সুবিধা? ওই নারী সন্তান প্রসব করার সময় যে জ্বালা যন্ত্রণা, এই সময় সে রিক্সা চালাবে, এটা তার জন্য সুবিধা নাকি ঘরের মধ্যে বসে থাকা সুবিধা? কোন নারী সন্তান প্রসবের পরে সন্তানকে দুধ পান করাবে, এই অবস্থায় সে বিমান চালাইতেছে, এটা তার জন্য সুবিধা না ঘরের মধ্যে বসে থাকা সুবিধা? কথা বুঝলে ভালো করে বলেন। সন্তান লালন পালন করা এটা রাস্তার মধ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে পুরুষের মতো করা সুবিধা নাকি ঘরের মধ্যে সুন্দরভাবে থাইকা ঘর গোছানো এবং সন্তান লালন পালন করা সুবিধা? এবার আমার কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তাআলা যে বলছে নারী তোমরা ঘরের মধ্যে থাকো, তাহলে এই কথাটা যুক্তিপূর্ণ না অযৌক্তিক? যুক্তিপূর্ণ কিনা? চূড়ান্ত পর্যায়ের যুক্তি আছে, বাকি আমরা মাগার বুঝতে পারি না, কারণ আল্লাহর হিকমত, আল্লাহর কৌশল এই বুঝা বড়। ওয়ামাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার হিকমত বুঝা বড় দা, এটা আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহর কথা যুক্তি আছে না নাই? আল্লাহ তাআলা ঘরের মধ্যে বলছে, থাকতে বলছে, কেন? বুঝতে পারছেন বিষয়টা? ঘরের মধ্যে থাকা একজন নারীর জন্য সুযোগ সুবিধা, ঠিক কিনা জোরে কর। এবার আল্লাহ তাআলা কি বলতেছে? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতেছেন, হে নারীরা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো, নারীদের মতো তোমাদের নিজেকে মানুষের সামনে প্রদর্শন করে রাস্তায় বের হয়ো। কথাকার তাবাররুজ, এর অর্থ হলো সাজসজ্জা। এর অনেকগুলা ব্যাখ্যা আছে। আল্লাহ যে বললেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা কি করো না জাহিলি যুগের মতো, জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে রূপ চেহারা বের করে মানুষের সামনে প্রদর্শন করো। প্রাচীন কালে একদম জাহিলি যুগ যেটাকে বলে অন্ধকারচ্ছন্ন যুগ ছিল, ওই যুগে নারীরা একটা পোশাক পরতেন। এই আয়াতের ব্যাখ্যাকার মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে ইসলামের শুরু জীবনে এর আগে, অর্থাৎ জাহিলি যুগ যাকে বলা হয় আয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, যে যুগে আমাদের নবী আগমন করেছে দুনিয়ায়, ঠিক কিনা? এই অন্ধকার যুগে, হানাহানির যুগে, মারামারি কাটাকাটির যুগে, বেপরদার যুগে তাদের পোশাক ছিল, মেয়েদের পোশাক ছিল এই গলা থেকে নিয়ে নিচের দিকে, বাকি এরকম গলা থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত মেয়েরা যেরকম কামিজ পরে এরকম ফাটা থাকে কিনা, এরকম তাদের আর এরকম না, পুরাটাই ফাটা ছিল। এই অবস্থায় তারা পুরুষের সাথে রাস্তায় বের হইত। নাউজুবিল্লাহ ধরে কর। এর মানে পোশাক পরার পরেও যদি সিলাই না থাকে, ফাটা থাকে, তাহলে সবকিছু দেখার কোন অবকাশ আছে? কি বলেন? দেখার বাকি থাকে? সবই তো দেখা যায়। এটা ইসলামের
যুগের আগে অর্থাৎ আয়ামে জাহিলি যুগে, অন্ধকার যুগে এরকম পোশাক পরতো। তখন আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের নারীদেরকে বলে দেন, আপনার বিবিদেরকে বইলা দেন, তারা যখন রাস্তায় বের হবে ওই জাহিলি যুগের ওই নগ্ন মহিলাদের মতো যেন পোশাক পরে রাস্তায় না বের হয়। সুবহানাল্লাহ বলেন। এরকম পোশাক পরে যেন রাস্তায় বের না। এখন পোশাক বললাম, এই তাবারুজের একটা ব্যাখ্যা হলো টাইট ফিট পোশাক পরা। কি বাবা কথা বলেন বাবা, কি পোশাক? টাইট ফিট। এমন অনেক আম্মা জানা আছেন বোরকা পরেও, কিন্তু এমন বোরকা পরে সাইড থেকে সব দেখা যায়, ঠিক কিনা? এরকম বোরকা বাংলাদেশে আছে না নাই? এই বোরকা পরে রাস্তায় যখন বের হয় তখনই ইফতিজিং ধর্ষণের শিকার হয়, ঠিক কিনা ধরে বলে। এই জন্য এরকম পোশাক পরে রাস্তায় বের হওয়া যাবে না। তো আজকাল নারীদের মধ্যে এরকম সয়লাভ পাওয়া যায়, বেপরদার সয়লাভ। তারা পোশাক পরেও যেন পোশাক পরে নাই, এমন ৮-৬ পোশাক পরে, টাইট ফিট পোশাক পরে বাজারে আছে না নাই? এদিকে হয়তো কম আছে, বাকি মুন্সিগঞ্জ, শ্রীনগর আমি থেকে আসছি তো, বউ বাজার আছে, ঢাকার মধ্যেও আছে বউ বাজার। পুরুষ খুঁজে পাওয়া যায় না, শুধু বউ আর বউ, ঠিক কিনা জোরে কন? এই ব্যাপারদার ছায়া। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়। সবাই মিলে একই আওয়াজ হাই হাই হাই, ঠিক কিনা জোরে কন? ইবলিশে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটা ধ্বংস নারীর বেপরদায়, ঠিক কিনা ধরে কন? নারীদের বেপরদায় সয়লাভে এই দেশটা ভরে গেছে কি ভরে নাই? এই জন্য আমাদের মা বোন যারা আছেন কষ্ট নিয়েন না, আপনাদের পর্দা করার দরকার আছে না নাই? বলেন তো, আপনারা যারা সামনে আছেন পুরুষ, আপনারা বলেন তো, পর্দা করা কি সুন্নাত? কি ব্যাপার? পর্দা করা কি নফল? নফলও না, তাহলে মুস্তাহাব মনে হয়। কি ব্যাপার? পর্দা করা কি ফরজ? নামাজ পড়া কি? রমজানের রোজা রাখা কি? যাকাত ফরজ হলে যাকাত দেওয়া কি? হজ ফরজ হলে একবার হজ করা কি? এই সব ফরজ। তাহলে পর্দাটাও কি? অনেক মুসলমান আজকে আছে যারা নামাজ 5 ওয়াক্ত ঠিকই মাশাআল্লাহ পড়ে, পর্দা যে ফরজ এটা বুঝেই না, ঠিক কিনা জোরে কর? আছে না নাই? দেশটা বেপরদা সয়লাভ হয়ে গেছে, ঠিক কিনা জোরে কন? তো আল্লাহ তাআলা কি বলছেন? মেয়েদেরকে কোথায় থাকো? ঘরে থাকো। এটার যুক্তি আছে তো? বুঝছেন? এই আয়াতের ব্যাখ্যা বুঝতে গেলে এই সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আবার চলে যেতে হবে। এই আয়াতের ব্যাখ্যা ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে ঈমানদার, হে আল্লাহর নবী। আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করতে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। কাকে ডাক দিছে আল্লাহ তাআলা? কথা বলে না, কাকে ডাক দিছে? নবীরে ডাক দিছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নবীরে ডাক দিয়ে বলতেছে যে হে নবী, কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি আপনার বিবিদেরকে বইলা দেন, ওয়াবানাতিকা, আপনার মেয়েদেরকে বইলা দেন, ওয়ানিসাইল মুমিনিন, এবং মুমিন নারীদেরকে আপনি বইলা দেন। কি বলবেন? আল্লাহ তাআলা জানায় দিতেছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। সুবহানাল্লাহ বলেন। হে পয়গম্বর, আপনি আপনার বিবিদেরকে জানায় দেন, কন্যাদেরকে জানায় দেন, মুমিন নারীদেরকে জানায় দেন। কি জানায় দেন? ইউদনিনা, তারা যেন টেনে নেয়, আলাইহিন্না, নিজেদের উপরে, মিন জালাবিবিহিন্না। সুবহানাল্লাহ বলেন। তাদের চাদরের কিয়দাংশ, চাদরের একটা অংশ যেন তারা তাদের নিজেদের উপরে টেনে নেয়। ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? এবার বুঝে থাকলে বলেন, আল্লাহকে এখানে বইলা দিছে যে চাদর কোন দিকে টানতে হবে? আমার কথা, এই আয়াতের অর্থ যে করলাম, বুঝছেন কোথায় টানতে হবে? কথা বলে না, বুঝা গেছে? শুধু বলছে আপনার চাদরের কিয়দাংশ টেনে দেন আপনাদের নিজেদের উপরে। কোথায়? এখানে প্রশ্ন হইতে পারে, হুজুর আপনারা যে কর মেয়েদের পর্দা করতে হবে, মুখ ঢাকা রাখতে হবে, এখানে ঢাকার কথা আসলো কই? প্রশ্ন হয় কি হয় না? আপনারা যে বলেন শুধু চোখ বের করবেন, মুখমণ্ডল ঢাকবেন, এটার দলিল কই? এখানে তো আল্লাহ এটা বলে নাই। শুধু চাদরের কিয়দাংশ ঢেকে দেওয়ার কথা বলছে, টেনে দেওয়ার কথা বলছে, চেহারা ঢাকার কথা তো বলে নাই। এরকম প্রশ্ন অনেকেই করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এবার এটার ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। এটার ব্যাখ্যা দিয়েছেন একজন মুফাসসির, রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই কথার ব্যাখ্যা দিতেছেন, আমার আল্লাহ ওয়া নিসাআল মুমিনিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, ও পয়গম্বর হারা নবীর উম্মতের দল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ নিসাল মুমিনিন, আমার আল্লাহ তাআলা সমস্ত মুমিন নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আদেশ করতেছেন। সূরা বলেন, কি করতেছেন? আদেশ করতেছেন। কি আদেশ করতেছেন? এ নারীরা, ইদা খরাজনা ফি বুয়ুতিহিন্না ফি হাজা, তোমাদের কোনো প্রয়োজনের কারণে যখন তোমরা মাঠে ঘাটে বের হইবা, যখন তোমাদের প্রয়োজন পূরণের জন্য বাজার করতে যাইবা, ও নারীদের দল, তখন তোমরা এমনি এমনি যাইও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার চেহারার উপরে, মাথা থেকে নিয়ে চেহারার উপরে একটা কাপড় ঝুলাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। কিসের উপরে? মিন ফাওকি রুসিহিন্না, মিন ফাওকি রুসিহিন্না বিজালাবিহিন্না। সুবহানাল্লাহ বলেন। তোমাদের চাদরকে তোমাদের মাথা থেকে নিয়ে চেহারার উপরে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝেন তো এই হাদিস থেকে ক্লিয়ার হয়েছে কিনা যে মেয়েদের এই পুরা মুখটা ঢাকতে হবে, ঠিক কিনা? জোরে কর। কিন্তু অনেকে ভুল ব্যাখ্যায় পরে চেহারা দেখাইতেছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা যারা আমাদের অধীনস্থ, আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের খালা, মামি যারা আছে, এদেরকে চেহারা খোলার কথা বলবো না চেহারা ঢাকার কথা বলবো? জোরে বলেন। কথা বলে না, কি বলবো? চেহারা ঢাকার কথা বলবো। কেন ঢাকার কথা বলবো? ঢাকা, চেহারা ঢাকলে লাভ কি? আল্লাহ তাআলা এবার বলতেছে, যালিকা আদনা আইয়ুরাফনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর
আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কোন মহিলা যদি তাদের চেহারাকে আবৃত কইরা রাস্তায় বের হয়, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওই সমস্ত মহিলাকে চিনতে বড় সহজ হয়ে যাবে, বোঝা যাবে যে এরা দিনদার সম্মানিত মহিলা। সুবহানাল্লাহ বলে। এ শোলা করি আম্মা জান, কান লাগে শুনেন আম্মা, আপনিও আম্মা জান, আব্দুল কাদের জিলানীর আম্মাও একজন আম্মা জান, খাজা মঈনুদ্দিন চিশতির আম্মাও একটা আম্মা জান, ঠিক কেন জোরে কোন? ও আম্মা জান, আল্লাহ বলতেছেন আপনারা যদি পর্দা করে বের হন আপনাদের সম্মান বেড়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ বলেন আপনাদের চিনতে বড় সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফালা ইউযাইন, আয়াতের শেষে আল্লাহ তাআলা আবার বলতেছে ফালা ইউযাইন, ও আম্মা জান, আপনি যদি পর্দা করে রাস্তায় বের হন, ও বোন তুমি যদি পর্দা করে সতীত্ব ঢেকে যদি তুমি বের হও, তোমার চেহারা যদি ঢেকে বের হও, আল্লাহ বলেন ফালা ইউযাইন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ায় এই মুফতি জহুরুল ইসলাম আল হাদির কথা নয়, আমার আল্লাহ তাআলা বলতেছেন ফালা ইউযাইন, আমি আল্লাহ তোমাকে কেমন নিরাপদ বানিয়ে দিব, তোমাকে কেউ উত্তক্ত করবে না। সুবহানাল্লাহ বলে। তোমাদের কেউ উত্তক্ত করবে না। যখন পর্দা করে বের হবে তখন দেখেন তো এই যে আন্নুর ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা, ওইদিকে আছে বাগে জান্নাত মাদ্রাসা, এই আম্মা জানরা যখন রাস্তায় বের হয়, আপনাদের ছোট ছোট মেয়েরা যখন পর্দা করে বের হয়, লাইন ধরে সারি সারি যখন বের হয়, আপনারাই বলেন তো ওই সময় দেখতে সুন্দর লাগে কি লাগে না? ওই সময় কি কারো মনে কুমন্ত্রণা আসে? চেহারা মাশাআল্লাহ, চেহারা তো দেখেনি না, ঠিক কিনা? তো আল্লাহ বলতেছেন ফালা ইউযাইন, কি হবে না? আল্লাহ কি বলছেন? উত্তক্ত কেউ করবে না। সুবহানাল্লাহ বলেন। পর্দা করলে একটা লাভ হলো, আপনাকে রাস্তায় কেউ উত্তক্ত করবে না। জোরে বলেন না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলতেছেন ফালা ইউযাইন, তোমাকে কে উত্তক্ত করবে না, বলেন না সুবহানাল্লাহ। এ আম্মা জান, আপনি এই আয়াতের উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখা, আপনার দেহ সতীত্ব ডাইকা আপনি যখন রাস্তায় বের হবেন, আল্লাহ ঘোষণা দিতেছেন পয়গম্বর আপনি নারীদেরকে জানিয়ে দেন, এদেরকে কোনো বখাটে উত্তপ্ত করার সাহস পাবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, পয়গম্বর বলেন জাহিলি যুগে এমন কিছু যুবকের দল ছিল, এমন মুস্তামার্কা লোক ছিল, তারা রাস্তার মধ্যে বের হয়ে যাইত, তারা খেয়াল করত কখন নারীরা প্রয়োজন হাজত পূরণের জন্য রাস্তায় বের হয়, তখনই তারা ইফতিজিং করবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। এই মুসলমান ইমানদার, ওই জাহিলি যুগের মতো এখনো এই বাংলার জমিনে এমন কুলাঙ্গার আছে, এমন যুবক ভাই আছে না নাই, যারা দেখবেন স্কুলের মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, ওই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, খেয়াল করে কোন সময় মহিলা নগ্ন হয়ে আসবে, তখনই ইফতিজিং এর শিকার করব। এরকম যুবক মনে হয় শোলা করিতে একজন নাই। আছে? কথা বলেন আছে? অভাব নাই। খেয়াল করে দেখেন, স্কুল যখন ছুটি হয়, কিছু বেহায়া বেলাজা যাদের চরিত্র ঠিক নাই, এরা কি করে? রাস্তায় দাঁড়ায় থাকে, অমুকের মেয়ে কখন আসবো দেখে একটা চোখ মারবো। নাউজুবিল্লাহ জোরে বলে। আছে না নাই? কথা বলে শুনে রাগ করতেছেন? কথা বলেন, রাগ করতেছেন? এই যে পর্দা, যদি কেউ পর্দা করে, আল্লাহ কি বলেন? ফালা ইউযাইন, আল্লাহ ঘোষণা করে তারে কেউ ইফতিজিং করবে না, ঠিক কিনা জোরে কোন? এ আম্মা জান, তুমি পর্দা করে রাস্তায় বের হবা, তোমার দিকে ইফতিজিং তো দূরের কথা, দর্শন তো দূরের কথা, তোমার চোখের দিকে আঙ্গুল তুলে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান, এর জন্য দরকার হলো ইসলামী রাষ্ট্র, ইসলামী কোরআনী শাসন, ঠিক কিনা জোরে কোন? যখন কোরআনী শাসন বাংলার যুগে চালু হয়ে যাবে, কোন কুলাঙ্গারের বাচ্চার ক্ষমতা নেই, ধর্ষণ তো দূরের কথা। এই যে কিছুদিন আগে আপনারা শুনছেন একজন নারীকে ধর্ষণ করছে একটা বনের মধ্যে নিয়া, শুনছেন না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলতেছেন ফালা ইউযাইন, তোমরা যখন আবৃত করে নিজেকে রাস্তায় বের হবা, ও আম্মা জান, তোমাদের
তাদের উত্তক্ত করার মতো কেউ সাহস পাবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়া দেয়, এ বান্দি তোমার দিকে তাকানোরও সাহস পাবে না, কারণ তার মাথার মধ্যে আরেকটা ভয় থাকবে, ইসলামী শাসন কায়েম আছে। আজকে আমি যদি ধর্ষণ করি, ধর্ষণের শাস্তি তো আমরা জানি না। এ মুসলমান, ক্রস করে কাটা, হাত পা ক্রস করে কাটা। দর্শন যদি করে, দর্শনের শাস্তি হলো হাত পা ক্রস করে কাটা। ডান হাত বাম পা, বাম হাত ডান পা। সুবহানাল্লাহ বলেন। ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায়, এ মুসলমান, একটা দৃষ্টান্ত যদি কায়েম করা যায়, একজন লুচ্চা যুবককে যদি, একজন ধর্ষককে যদি ধইরা ওই যে বাইতুল মুকাররম উত্তর গেটে নিয়া মিডিয়া দিয়া প্রচার কইরা যখন তাকে ক্রস কইরা কাটা হবে, এ দর্শনের চূড়ান্ত যখন শাস্তি দেওয়া হবে, আমার তো মনে হয় রাস্তায় আর একজনও লুচ্চা খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কর। তোমার দে মুসলমান হতু মরদে মুসলমান, বলেন না আল্লাহু আকবার। তোমার দে মুসলমান হতু মরদে মুসলমান, এক হাত মে তলওয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলওয়ার এক হাত মে कुरान। तौफीक से होती है निअमत के खजीना, हर मर्द की ताकत किया और है निशाना, हर मर्द की ताकत किया और है निशाना। जोरे बोला যাবে নি আল্লাহু আকবার। শাসন দরকার আছে না নাই? ইনশাআল্লাহ সামনে আসতেছে। ইনশাআল্লাহ কোন নাস্তিকের বাচ্চা খুঁজে দেশ থেকে পাওয়া যাবে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চোরে যদি চুরি করে, ইসলামের শাসন কি? ইসলামী আইন কি? তার হাত কেটে দাও। আমার তো মনে হয় বাংলাদেশের যে এমন অবস্থা, যদি ইসলামী রাষ্ট্র চালু হয়ে যায়, ইনশাআল্লাহ রাস্তায় বের হবেন, দেখবেন হাত কাটা। জিজ্ঞেস করাবে, কি রে তোর হাত কাটা কেন? বলে গম চুরি করছে। ঠিক কিনা জোরে খান। বলা হবে তোর হাত কাটা কেন? তোর হাত কাটা কেন? বলবে রড চুরি করছি। তোর হাত কাটা কেন? বলবে ব্রিজে রডের বদলে বাঁশ দিছিলাম। ঠিক কিনা জোরে কান। তোর হাত কাটা কেন? রিলিফের মাল চুরি কইরা খায়া ফেলাইছে। ঠিক কিনা জোরে কান। এ মুসলমান, ইসলামী আইন যদি চালু হয়, এই দেশ থেকে এই রকম চুরি বদমাশ ডাক্তার বিতাড়িত হতে দেরি হবে না। ঠিক কিনা জোরে কান। এ মুসলমান শেষ করে দিতেছে, মেহমান আয়েশা বলবে, এ মুসলমান একটা হাদিস বইলাই শেষ করতেছে। পয়গম্বর বলেন, ও আম্মাজান ভালো করে কান লাগায় শুনেন, যারা বেপরদা করতেছেন, যারা চেহারাকে আপনি দেখাইয়া মনে করতেছেন সব হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি জিনা করতেছেন, জিনা করতেছেন, হাসরের মাঠে জিনাকারী হিসেবে আপনাকে উঠাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমাদের মা বোনদের পর্দায় রাখার দরকার আছে না নাই? এ মুসলমান, ইসলামে 4 জন পুরুষ 4 জন অভিভাবক রাখে, একজন নারীর অভিভাবক 4 জন। জোরে বলেন কয়জন? কয়জন? সর্বপ্রথম অভিভাবক হলেন বাবা। জোরে বলেন কে? 2 নাম্বার অভিভাবক, বাবা যখন মরে যায় তখন তার বড় ভাই কে? যখন মেয়েটা বিয়ে হয়ে যায় তখন তার অভিভাবক হয়ে যায় তার স্বামী। জোরে বলেন কে? 4 নাম্বার অভিভাবক হয়ে যায় যখন তার স্বামীটাও মারা যায়, তখন 4 নাম্বার অভিভাবক হয়ে যায় ওই নারীর গর্ভের সন্তান, বড় সন্তান। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান ইমানদার, আজকে যারা তোমার সামনে, তুমি অভিভাবক বাবা আছো, তুমি অভিভাবক স্বামী আছো, তুমি অভিভাবক বড় ভাই আছো, তুমি অভিভাবক, এরকম থাকার পর তোমার অধীনস্থরা যদি বেপরদা করে, হাসরের মাঠে তোমাকে ধরবে কি ধরবে না? জোরে বলেন। আমার কথা না, আল্লাহ তাআলা ধরতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ধরব। শুধু ধরব এমন না, ওই যারা বেপরদা করছে এরাই আল্লাহর বিরুদ্ধে মামলা করবে। আল্লাহকে ডেকে ডেকে বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। যারা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কে নবী জানায়া দেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে এই অভিভাবক থাকার পরে অধীনস্থরা যদি গুনাহ করে, হাসরের মাঠে এই 4 জন অভিভাবককেই কাঠগড়ায় ডাকা হবে, কি হবে না? কথা বলেন। পয়গম্বর আমার মেরাজে গেছেন। জোরে বলেন কোথায় গেছেন?
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন। কোথায় গেছেন? মেরাজে যাওয়ার পর, মেরাজের রজনীতে যাওয়ার পর আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জান্নাত দেখায়, জাহান্নাম দেখায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দেখে অধিকাংশ নারীরা, নাউজুবিল্লাহ কর, অধিকাংশ নারী কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহর নবী প্রশ্ন করে, এ জিবরাইল, এই সমস্ত নারীরা কিসের কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে? পয়গম্বরকে জিবরাইল বলে, পয়গম্বর, এই নারীরা দুনিয়ার মধ্যে তাদের চেহারা দেখায়া বেপরদা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, আমি জাহান্নামের মধ্যে তাকায় দেখি এমন কিছু নারী পাওয়া যায় যাদের লম্বা লম্বা চুলগুলো উপরের দিকে টানানো। পয়গম্বর আমার বলেন, আমি দেখলাম কিছু নারীদের মাথার চুলগুলো উপরের দিকে টানানো, আর নিচের দিক থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে। পয়গম্বর এমন দৃশ্য দেখার পর অন্তরটা নরম হয়ে যায়। ডেকে বলতেছেন, জিবরাইল, ওই সমস্ত মহিলা কারা যাদের চুলগুলো উপরের দিকে উঠানো এমন শাস্তি দিতেছে, যাদের চেহারা বাইয়া বাইয়া রক্তগুলা জমিনে পড়তেছে। ও জিবরাইল জানতে চায় এরা কারা? আল্লাহর নবীকে পয়গম্বর বলেন, ওগো পয়গম্বর, এরা দুনিয়ায় আর কেউ না, আপনার উম্মতের মধ্যে একদল নারী হবে যাদের চেহারা মানুষকে প্রদর্শন করেছে। সেজে গুজে রাস্তায় বের হয়েছে, রাস্তায় পারফিউম দিয়া বের হয়, এমন নারী এ শোলা করিতে আছে না নাই? এ মুসলমান ইমানদার, এই জন্য এরকম তাবাররুজ করে বাহিরে বের হওয়া, বেপরদা করা হালাল নাকি হারাম? ধরে বলেন, এ হালাল নাকি হারাম? তারপরেও যারা বের হইতেছে এর জন্য দায়ী কারা? অভিভাবক কারা? ওই যে 4 শ্রেণীর অভিভাবক কারা? কথা বলেন, কারা? অভিভাবক। একটা হাদিস বইলাই শেষ করি, শুধু নাম্বার গুলা বলবো। পয়গম্বর বলতেছেন, নারীরা তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, তোমাদের 4টা আমল লাগবে। কয়টা আমল? জোরে বলেন। পয়গম্বর হাদিসের মধ্যে বলতেছেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, পয়গম্বর বলেন 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহ তাআলা খুশি হইয়া তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে যাওয়ার জন্য পাওয়ার দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। ও নারীরা ভালো করে খেয়াল করেন, 1 নম্বর আমল কি জান্নাতে যাওয়ার? 5 ওয়াক্ত নামাজ। অসামাত শাহরাহা, সামনে রমজান আসতেছে, আম্মাজান নিয়ত করেন রমজানের একটা রোজাও ছাড়ব না। এখানে যারা আছেন নিয়ত করা যাবে কি যাবে না? আল্লাহর নবী বলতেছেন, সামাত শাহরাহা, যারা 2 নম্বর আমল করবে, যেই নারী রমজান আসলে রোজা ভাঙবে না, ইচ্ছা করে রোজা ভাঙবে না, এ বান্দি রমজানের রোজা রাইখা ফালায়। 3 নম্বর কাজ, অসামাত শাহরাহা 3 নম্বর হলো স্বামীর খেদমত করা। জোরে বলেন কি? 3 নম্বর আমল কি? স্বামীর খেদমত করা। এইখানেই তো সমস্যা। কোনো সমস্যা নেই, আম্মাজান যারা আছে এরা স্বামীর খেদমত করবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, ও হাফিজাত ফুরুজাহা, পয়গম্বর বলেন লজ্জাস্থানের হেফাজত করা। যেই বান্দা লজ্জাস্থানের হেফাজত করবে, যেই বান্দি লজ্জাস্থানের হেফাজত করবে, অন্য হাদিসে পয়গম্বর বলেন, আমি পয়গম্বর তার জান্নাতে যাওয়ার জন্য আমি নবী আবশ্যক, আমার সুপারিশ আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, এই 4 কাজ যদি কোনো নারীরা করে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর ইতাআত করা, 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, জান্নাত দিবে কে? জোরে বলেন, দিবে কে? নবী বলেন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে যাইতে চায় আমি আল্লাহ তাআলা, নবী বলতেছি তাকে আল্লাহ পাওয়ার দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে, পরের হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, যেই বান্দা 2টা জিনিসের হেফাজত করবে। কয়টা জিনিস? কয়টা জিনিস? এইটাই শেষ, 1 মিনিট। 2টা জিনিসের হেফাজত। কয়টা জিনিস?
দুইটা জিনিসের হেফাজত। পয়গম্বর বলেন মাইয়াজমানলি, যে ব্যক্তি আমাকে নিরাপত্তা দিবে, যে ব্যক্তি আমাকে নিরাপত্তা দিবে। কি নিরাপত্তা? আমাকে কি কথা দিবে? যে ব্যক্তি নিরাপত্তা দিবে, মা বাইনা লিহিয়াইহি, দুই সোয়ালের মাঝখানের হেফাজত, ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থানের হেফাজত। এই দুই জায়গার হেফাজত যে ব্যক্তি করবে, পয়গম্বর বলেন আজমান লাহুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলেন ওই নারী, ওই পুরুষের জন্য আমি নবী জান্নাত ওয়াজব করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের মা বোন যারা আছে পর্দানিশী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সমাজে যারা বেপরদা, আল্লাহ তাআলা যেন, আশা করি এই হাদিসের উপরে আপনারা বিশ্বাস রেখে আমল করবেন তো ইনশাআল্লাহ। আমরা যারা আছি অভিভাবকের দায়িত্বে, আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালন করে কবরে যাব ইনশাআল্লাহ।